আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অনেক ভাই আমাকে কমেন্ট করে এবং ফোন করে জানায় যে ভাই আপনাদের এই খাঁচাগুলো কতদিন যায় এবং এগুলোতে কতদিন মুরগি লালন পালন করা যায় এবং আপনাদের রিপেয়ারিং করতে কত টাকা যায়। এটার বিস্তারিত একটু আমি ভিডিওতে দেখাবো, আশা করি সবাই সঙ্গে থাকবেন। এটি কিন্তু হচ্ছে পুকুরের উপরে, আমি যেখানে আছি এটি হচ্ছে ময়মনসিংহ বিভাগ, ত্রিশাল উপজেলা। দেখুন, এই খাঁচাগুলো আমরা গত বছর বানাই গিয়েছিলাম, অর্থাৎ আপনি এখানে এই খাঁচাগুলো এক সেট ব্যবহার করা হয়েছে। এক সেট করানোর পরে এগুলো খাঁচাগুলোকে আবার মুরগি রিজেক্ট করেছে। রিজেক্ট করানোর পর খাঁচাগুলো দেখুন পরিষ্কার করেছে, কিন্তু একটু পরিষ্কার কম হয়েছে। একটু ব্রাশ দিয়ে যদি পরিষ্কার করা যেত তাহলে একটু খুব ভালো হতো। এই যে দেখুন, আমি দেখাচ্ছি এখানে কিন্তু একটি করে তার কাটা মারা। দেখুন খাঁচাগুলোর বয়স আপনারা সবাই নিজের চোখে দেখতেছেন এবং আমি দেখানোর চেষ্টা করব। খাঁচাগুলো এক ব্যাচ হয়েছে। আমরা আবারও নতুন করে এটি ছিল ফ্লোরে, এই খাঁচাগুলো কিন্তু সবগুলো ফ্লোরে ছিল। আমরা এখন এই খাঁচাগুলো পুকুরে সেটিং করলাম এবং পুকুরে ফিটিং করলাম। তো এই পর্যায়ক্রমে এক ব্যাচ অলরেডি খাঁচাগুলো ইউজ করেছে এবং এই খাঁচাগুলো এই ব্যাচ করা যাবে। আমরা ওখান থেকে নিয়ে এসে জাস্ট কোনো পিন ব্যারাক কিছু মারিনি। এগুলো কিন্তু একটা করে তার কাটা, যে পিন তার কাটা যে লোহা বলেন, সেগুলো কিন্তু মারা আছে। যে দেখুন এখানে দুইটা তিনটে করে মারা থাকতে, তাহলে কিন্তু যদি দুইটি তার কাটা মারা থাকতো তাহলে আরও একবার রিপেয়ারিং করা হতো। এবং এই কাইমগুলো কিন্তু অনেক পুরান কাইম দেখা যাচ্ছে। এই যে দেখুন, এগুলো কিন্তু আসলে পরিষ্কার ঠিকভাবে হয়নি। এগুলো কিন্তু হয়তো সেটিংয়ের পর উনি আবার ধোবে, পরিষ্কার করবে মোটর দিয়ে, যাই ব্রাশ দিয়ে, তারপর মুরগি উঠাবে। তো এই খাঁচাগুলো আপনি মিনিমাম আরও এই খাঁচাগুলো যখন একটা সেট এখানে আমরা সেটিং করে দিলাম, এই সেটটা যখন উঠে যাবে, উঠে যাওয়ার পরে খাঁচাগুলো আপনি আবার রিপেয়ারিং করা যাবে। রিপেয়ারিং করবে কেমন, এখন যেমন খাঁচাগুলো দেখুন বানগুলো দিয়েছি কিন্তু এক সেট অলরেডি হয়ে গেছে, সে সবুজ কালার হয়েছে। আমাদের যে সুতোগুলো কিন্তু থাকে সাদা, এই সুতোগুলো কিন্তু এখন ব্লু কালার হয়েছে, অর্থাৎ অনেক কালো হয়েছে। তো যদি এই খাঁচাগুলো এই সেট আমরা বসানোর পর এই খাঁচাগুলো আপনি আরও এক সেট করতে পারবেন, এই সেট করানোর পর আপনি আরও 2 বেস করতে পারবেন। তখন আমরা এখন দেখা যাচ্ছে যে এখানে একটি করে তার কাটা মারা আছে, সবগুলো তো দেখাচ্ছে, এই যে একটি করে তার কাটা মারা আছে। যখন আমরা এটাকে রিপেয়ারিং করব তখন সবগুলোকে আমরা আবার একটি করে তার কাটা মারবো প্রতিটাতে। এবং যে নিচের যে তলিটা থাকে, যেটার উপর মুরগি দাঁড়িয়ে থাকে, এটির ওপর কিন্তু আমরা মাঝখানে একটা দেবো এবং 2টি করে কাইম দেবো আবার নিচে দিয়ে, আবার নতুন করে সবগুলোতে তার কাটা মারবো। যখন এখন দেখুন খাঁচাগুলো একটু কিন্তু নড়তেছে, আর যখন এগুলোকে আমরা রিপেয়ারিং করব তখন কিন্তু এরকম নড়বে না। এবং যে পার্টিশনের যে মাঝখানে, এখন পার্টিশন দেখুন প্লেন, এই পার্টিশনগুলো দেখুন এখানে কিন্তু কোনো ডাসা নাই কিংবা কোনো কাইবারি দেওয়া নেই। যখন আমরা এগুলোকে রিপেয়ারিং করব তখন কিন্তু এগুলোকে আমরা মাঝখান দিয়ে পার্টিশনের একটি করে কাবারি বলেন, বাতা বলেন, সেটা দেব এবং সবগুলোতে তার কাটা মারবো। তো অনেক ভাই আমাকে বলে যে ভাই এগুলো রিপেয়ারিং আপনাদের করতে কত টাকা লাগে এবং কত টাকা হলে আপনারা রিপেয়ারিং করে দেন। তো ভাই আমরা এগুলো রিপেয়ারিং করতেছি একদম 20,000 টাকা, 20,000 টাকা রিপেয়ারিং করে দেব। এবং এখানে কিন্তু রিপেয়ারিংয়ের সময় আপনাকে কিন্তু কোনো বাঁশ কিংবা কোনো কাঠ লাগবে না। এখানে দেখা যাচ্ছে যে একটা কাইম দেখুন এটা ভেঙে গেছে, আমরা কিন্তু এটা চেঞ্জ করে দেবো, তখন চেঞ্জ করে দেবো। এবং এখানে কিন্তু আপনার বাঁশ বলতে বাজে একবারে না লাগবে তা না, অত 4-5টা বাঁশ লাগবে, বেশি বাঁশ লাগবে না। 4-5টা বাঁশ হলে আপনার 1000-এর কাজ হয়ে যাবে। তো যদি কোনো ভাই এরকম রিপেয়ারিং করে নিতে চায় তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার থাকবে এবং স্ক্রিনে নাম্বার দেখা থাকবে। আপনারা চাইলে রিপেয়ারিং হোক কিংবা নতুন করে খাঁচা হোক বানিয়ে নিতে পারবেন। এবং এই খাঁচাগুলো মূলত সর্বোপরি একটি কথা হচ্ছে, খাঁচাগুলো আপনারা 2 বেস করতে পারবেন, 2 বেস পর পর্যায়ক্রমে আবারও রিপেয়ারিং করা হবে। তো আমাদের এই খাঁচাগুলো অলরেডি এক বেস হয়েছে, এটা আবার আমরা এখানে উঠাইলাম, উঠানোর পর এখানে 1 বেস হবে, তাহলে 2 বেস হবে। 2 বেস পর আবার সবগুলোকে নতুন করে পিন তার কাটা বা লোহা যেটাই বলেন যে সেটা করা হবে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।